চীনের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে ফেইটিয়ান 2 এর রকেট এর রেমজেট ইঞ্জিন একসঙ্গে যুক্ত করা হয়েছে। এর আকার বা অন্যান্য ক্ষমতা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে স্বয়ংক্রিয়ভাবে এক ধরনের প্রপালশন থেকে অন্যটিকে বদল ঘটানোর সক্ষমতা অর্জন করা একে বিশ্বের প্রথম ধরনের সাফল্য হিসেবে দেখা হচ্ছে। চীনের নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি সম্প্রতি একটি হাইপারসনিক বিমানের সফল পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করেছে। ফেইটিয়ান 2 নামের এই বিমানের গতি মাক 12-এ পৌঁছাতে বলে চীনা সংবাদ মাধ্যম দাবি করেছে, অর্থাৎ বিমানটি ঘন্টায় 14,800 কিলোমিটার গতিতে চলে। উল্লেখ্য, হাইপারসনিক বিমান এমন এক ধরনের বিমানযান যা শব্দের গতির 5 গুণ বা তার বেশি গতিতে চলতে পারে। শব্দের গতি প্রায় ঘন্টায় প্রায় 1235 কিলোমিটার। তাই মাক 5 মানে যে যান ঘন্টায় প্রায় 6175 কিলোমিটার গতিতে চলতে পারে। রকেট ইঞ্জিনের সাধারণত জ্বালানি ও অক্সিডাইজার একসঙ্গে বহন করা হয়। এই দুটি উপাদান জলে প্রচন্ড গরম গ্যাস তৈরি করে, যা পেছন দিক দিয়ে নির্গত হয় থ্রাস্ট সৃষ্টি করে। অন্যদিকে র্যামজেট ইঞ্জিনে শুধু জ্বালানি বহন করা হয়। এটি বাইরের বাতাসকে ইঞ্জিনে প্রবেশ করে সংকুচিত করে অক্সিডাইজার মতো ব্যবহার করে জ্বালানি পুড়িয়ে থ্রাস্ট তৈরি করে। অর্থাৎ র্যামজেট তার কাজের জন্য পরিবেশের বাতাসের উপর নির্ভরশীল। এই দুই ধরনের ইঞ্জিনকে একটি যানবাহনে একটি করা অত্যন্ত জটিল কাজ। এর চেয়ে কঠিন হলো চলন্ত অবস্থায় এক প্রপালশন সিস্টেম থেকে অন্যটিকে নির্বিঘ্নে রূপান্তর ঘটানো। তবে এই কাজটি ফেইটিয়ান 2 সফলভাবে করতে পেরেছে বলে দাবি করেছে চীন। এই দুই ধরনের ইঞ্জিনকে একটি প্ল্যাটফর্মে সফলভাবে একত্র করা এবং উড়ন্ত অবস্থায় এক থেকে অন্যটিকে স্থানান্তর করানো অত্যন্ত জটিল প্রযুক্তিগত চ্যালেঞ্জ। চীনা গবেষকের দাবি, ফেইটিয়ান 2 স্বয়ংক্রিয়ভাবে রকেট থেকে র্যামজেট প্রপালশনে স্থানান্তর করতে পেরেছে এবং শেষ সময় উচ্চগতির বিমান সৃষ্ট তীব্র তাপ ও চাপ সহ্য করতেও সক্ষম হয়েছে। চীনা গণমাধ্যম ফেইটিয়ান 2 এর একটি লঞ্চ প্যাডে থাকা ছবিও প্রকাশ করেছে। এই প্রযুক্তির সামরিক গুরুত্ব কম নয়। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল বাজেট অফিস 2023 সালে একটি প্রতিবেদন উল্লেখ করে, হাইপারসনিক অস্ত্র লক্ষ্য নির্ধারণ করা অত্যন্ত কঠিন। এর কম উচ্চতায় চলাফেরা করার ফলে দীর্ঘ পাল্লার রাডারের নাগালের বাইরে থাকে এবং চলাচলের পথ অনির্ধারিত হওয়ার ট্র্যাক করা কঠিন হয়ে পড়ে। প্রতিবেদনে আরো বলা হয়, হাইপারসনিক অস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারদর্শী। এই কারণে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার সঙ্গে পাল্লা দিয়ে নিজস্ব হাইপারসনিক অস্ত্র তৈরির উদ্যোগ নিয়েছে।